গাইস চলে এসেছি আরও এক নতুন ট্রাভেল ভিডিও নিয়ে। আমি অমিত আর আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল। তো গাইস আজকে আমি চলে এসেছি সোনারপুরে এক জঙ্গলে। হ্যাঁ ঠিকই শুনছি, সোনারপুরে এক জঙ্গলে, যেটা হচ্ছে চিন্তামণিকর বার্ডস ন্যাচারি। তো আসুন শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস আমরা এখন ভেতরে প্রবেশ করছি, তা আসুন এবং পুরো জায়গাটা একবার দেখুন এবং উপভোগ করুন। তো গাইস আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে দুজনে এসেছি, তার দুজনের এখানে মাথা পিছু 100 টাকা নিয়েছে, মানে পার হেড 50 টাকা করে নিয়েছে। তার জায়গাটা বেশ অনেকটাই বড়। তো গাইস আসুন এবং আপনাদের উপরে ছোট ছোট গাছ, ছোট ছোট ফল, আতা গাছ, আর জঙ্গলে ভেতরে দেখুন বেশ সুন্দর অপরূপ জায়গা। আপনারা যদি এর কাছাকাছি থেকে থাকেন তো অবশ্যই একবার আসুন, এসে একবার ঘুরে যেতে পারেন জায়গাটা। এর চার্জ মাত্র 50 টাকা পার হেড। আর আপনারা চাইলে এর ভেতরে আপনারা পিকনিকও করতে পারেন, সপরিবারে এসে আপনারা পিকনিকও করতে পারেন। আপনারা কি এখানে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন জানি না, কিন্তু বেশ শোনা যাচ্ছে। কিন্তু এই দেখুন এখানে পাখিদের স্নান করার জন্য জলের ব্যবস্থা করা হয়েছে এখানে। আর এখানকার প্রত্যেক দিন জল চেঞ্জ করে। গাইস আপনারা কি পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন?
ওই ভেতরে। তো গাইস এই জায়গাটাতে মূলত আপনারা যদি জঙ্গল প্রিয় এবং পশু পাখি ভালোবাসেন, পাখিটাকে দেখতে পছন্দ করেন, তাহলে আপনার এখানে ভালো লাগবে। তা না হলে এখানে গাইস অত ভালো লাগবে না আপনাদের। আর তাছাড়া আরেকটা হচ্ছে, যদি আপনারা এখানে প্রেম করতে আসেন তো জায়গাটা একবার দেখুন এবং উপভোগ করুন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন গাইস আপনার জায়গাটা কেমন লাগছে। গাইস এই ভিডিওগুলো আমি নিজের ফোনে শ্যুট করি, তাই জন্য একটু শেকিভাবে আছে, তার জন্য গাইস আমি খুবই দুঃখিত। ওই দেখুন এখানে কত বড় বড় নারকেল গাছ। আর তারপরে দেখুন এখানে আরও একটা জায়গা আছে যেখানে হচ্ছে পাখিদের জল খাওয়ার জন্য জায়গাটা করে দেওয়া হয়েছে। ওই যে বাঁ দিকে আরও একটা গলি ঢুকে গেছে, জঙ্গলের মধ্যে চলে গেছে, ডান দিকেও একটা গেছে, আর সোজাও একটা গেছে। আমরা সব দিকটাই যাব। এখানে আমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন একটু জানাবেন। কিন্তু ফোন থেকে গাইস অত সুন্দরভাবে পাখি তুলে ধরা যাচ্ছে না, আমি দেখাতে পারছি না। তো গাইস আপনারা যারা যখনই আসবেন এরকম জঙ্গলে, তো প্লিজ আপনাদের খাওয়া কাগজপত্র এবং প্লাস্টিক এইভাবে ছড়িয়ে দিয়ে যাবেন না, দয়া করে এইভাবে ছড়িয়ে দিয়ে যাবেন না। ডাস্টবিনে ফেলবেন অথবা নিজেদের ব্যাগে করে ফেরত নিয়ে যাবেন। জায়গাগুলো গাইস এরকম নোংরা করবেন না প্লিজ। দেখুন এখানে এসছি, এখানে চারটে মোড় বেরিয়ে এসছে দেখুন। গাইস তোমরা কি পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? পাখির আওয়াজ কি তোমরা শুনতে পাচ্ছ? আমার যেমন হচ্ছে ওই গাছের মাথায় কোনো একটা পাখি বসে আছে, আমের বোল এসছে পুরো, কিন্তু দেখা যাচ্ছে না। আমরা আসতে হয়তো আমরা একটা বেলা করে দিয়েছি, তো ঢোকার সময় আমাদেরকে বলছিল যে তোমরা যদি একটু সকাল সকাল আসতে তারও ভালো লাগতো, মানে সুন্দর পাখি দেখতে পেতে। তো ঠিক আছে। আর এখানে টাইমিং হচ্ছে গাইস সকাল কটা থেকে? হ্যাঁ, সকাল 7টা থেকে বিকাল 4টে অবধি, তার মধ্যে আপনারা যে কোনো টাইমে আসতে পারেন। আর গাইস রাস্তায় হাঁটতে হাঁটতে, মানে এর মধ্যে হাঁটতে হাঁটতে যদি আপনাদের পা ব্যথা হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখানে কত রকমের গাছ টাছ পড়ে আছে, তো আপনারা এখানে টুক করে আসবেন এবং টুক করে বসে একটু জিরিয়ে নেবেন। আপনারা যদি কোনো খাবার দাবার নিয়ে আসেন, যদি চিপস বার্গার যদি নিয়ে আসেন বা জল নিয়ে আসেন, তো এখানে বসে আপনারা খেয়ে পুরো জায়গাটা ভ্রমণ করে দেখতে পারেন। তো আসুন আমি আপনাদের আরও দেখাচ্ছি জায়গাগুলো কত সুন্দর। গাইস এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরা, দেখুন জঙ্গলটা কীরকম লাগে। আর আমার সানগ্লাসের ক্যামেরা দেখলে আপনাদের দেখুন কীরকম লাগে। এইরকম ভাবে দেখাবে গাইস, জাস্ট এরকম। টেউ 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 টেউ। একবার জায়গা দেখুন গাইস, এত সুন্দর। আমার তো গাইস হেভি লাগে জায়গাটা। আপনাদের শুধু একবার কমেন্ট করে জানাবেন জায়গাটা আপনাদের কেমন লাগছে, আর আপনারা কি এরকম জায়গায় আসতে চান।
আপনারা কি এখানে আসতে চান একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস আমি আপনাদের যেটা প্রথমেই বললাম যে পুরো জায়গাটা একটা পাঁচিল দিয়ে ঘেরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে পাঁচিল এবং পাঁচিলের ওপরে আছে ঠিক বাইপাস রাস্তা, যেখান থেকে গাড়ি যাচ্ছে প্রচুর পরিমাণে। আর এই ভেতরটা যে এরকম জায়গা, এখন চারদিকটা দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি আর একটু সামনের দিকে যাচ্ছি, যেখানে যে সামনে গিয়ে কী আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। আসুন এবং দেখুন। আর গাইস আপনারা যদি ভাবেন যে এর ভিতরে এসে আপনারা হারিয়ে যাবেন, সেটা হতে পারে আপনাদের বড় ভুল। কারণ জায়গাটা এমনভাবে তৈরি, আপনারা যেইগুলি থেকেই বেরোন না কেন ঠিক একই জায়গায় গিয়ে আপনারা পৌঁছাবেন। দেখুন জায়গাগুলো একবার, এই জায়গাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো ভেঙে পড়ে আছে, এগুলো হচ্ছে আমফানের ফলে এগুলো সব ভেঙে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন সামনে উপরেও একই রকমভাবে। দেখুন এখান থেকে এসে আবার একটা গেছে বাঁ দিকে, আবার একটা গেছে ডান দিকে। আমরা এখন ডান দিক দিয়ে এগোবো। দেখো গাইস কি অবস্থা হয়েছে গাছপালার, এখান থেকে এগুলো সব ভেঙে পড়ে গেছে তার ভেতর থেকে। হ্যাঁ সত্যি অ্যাডভেঞ্চার। আপনাদের যাদের এরকম জায়গা পছন্দ তারা এসে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করতে পারেন। গাছপালা কীরকম কীরকম গাঢ় নিবিড়, চিন্তামণিকর। না এটা অ্যাকচুয়ালি এখন এখানকার নাম দেওয়া আছে চিন্তামণিকর, কিন্তু প্রথমে এর নাম অন্য ছিল। সেটা কি ছিল সেটা আমি আপনাদের জানাবো। দেখুন এবং পুরোটা দেখতে থাকুন। তো গাইস আপনারা দেখলেন আমরা এখন এপার থেকে এসেছি। আর যখন আমরা প্রথমে ঢুকেছিলাম কিন্তু আমরা এপার থেকে পুরো এই জায়গাতে ঢুকেছিলাম। এই যে জায়গাটা, আমরা এপার থেকে এসে এখন ডান দিক থেকে বেরিয়ে যাব। এই যে জায়গাটা যেখানটা আমি বললাম না আপনাদের যে পাখিদের জন্য জল টল দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, এই যে সেই জায়গা। আমরা এখন ডান দিক থেকে বেরোবো এবং বেরিয়ে সামনে ডান দিয়ে একটা নিচু জায়গা আছে, আমি সেই জায়গাটা এখন যাবো, আপনাদেরকে দেখাবো। আসুন গাইস, one humble request to all of you that please share my videos guys. One share for one love for me. তো গাইস এই জায়গাটা দেখুন, এখানে ঝড়ের কারণে এখানে সব পোস্টারগুলো ভেঙে গেছে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি পাখি পাওয়া যায়, পাখি কি বলে ওটাকে, প্রজাপতি দেখা যায়। একবার দেখুন এখানে এত রকমের প্রজাপতি আছে, কিন্তু সেগুলো খুঁজতে হবে। যাই হোক, কিন্তু অ্যানিমেলস গাইস এতগুলো অ্যানিমেলস নেই, এই কয়েকটা আছে। কিন্তু হ্যাঁ এটাও আছে, খেঁকশিয়াল আছে। হ্যাঁ আছে তো, বনো বিড়াল আছে। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এগুলো খুঁজে পাওয়া সত্যিই খুব দায়। আর এখানে হচ্ছে স্নেকস, কিন্তু এত রকমের স্নেকস আমি সত্যি একটা দেখিনি। আমি ওদের এখানে যারা আছে যে যারা দেখভাল করে তাদের থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে দাদা এখানে কি মানে এত রকম সাপ পোকর আছে? বলছে না দাদা ভয় পাওয়ার কিছু নেই, এখানে এরকম কিছু নেই, কিন্তু কিছু জল ধরা সাপটাও আছে। আমি গাইস আমি এখানে 3 বার মতো এসেছি। আর আমি যখন আগের বারে এসেছিলাম তখন দেখেছিলাম যে জঙ্গলের মধ্যে যে একটা বেজি একটা সাপ মেরে খাচ্ছিল। তা সেখানে সাপ বেজি আছে, কিন্তু এরকম বিষধর সাপটা নেই। আর আমি ওদের থেকে যখন জিজ্ঞাসা করেছিলাম তখন ওরাও বলেছিল যে এরকম এর মধ্যে কোনো বিষধর সাপ নেই। আর জায়গাটা হচ্ছে পুরো পাঁচিল দিয়ে ঘেরা, তো আপনারা বুঝতে পারছেন যেখান থেকে বাইরে থেকে আসার মতো তেমন কোনো স্কোপ নেই। আর তাছাড়া দেখুন গাইস, এটা হচ্ছে চিন্তামণিকর পাখিরালয়। আমরা যেখানে আছি সেই জায়গাটার ইতিহাস। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে লেখা আছে যে 2004 সালে তৈরি, এবং এই জায়গাটার আগের নাম ছিল হচ্ছে কয়ালের বাগান, যা আসলে একটি বিখ্যাত ফলের বাগান ছিল।
তা সেই জায়গাটার থেকে নাম পরিবর্তন করে এখন করা হয়েছে চিন্তামণিকর পাখিরালয় বা অভয়ারণ্য। দেখুন এখানে সেমই ইংলিশে লেখা আছে আর এপারে বাংলায় লেখা আছে। আপনার একবার এটা পজ হলো, এটা একবার পজ করেও দেখে নিতে পারেন। আর এই আছে এই এখানে যে পোস্টার আর এই জায়গাগুলো আছে, এখান থেকে ঠিক বাঁ দিক ধরে একটা রাস্তা চলে গেছে। এইটা গেলে ওনাদের বলছেন যে এই প্রজাপতিগুলো কোথায় আছে, ওনারা বললো আপনারা এই রাস্তাতে একবার আসুন, আসলে আপনারা দেখতে পাবেন। আর এখানে সব গাছপাতগুলো সব ভেঙে পড়ে আছে। প্রজাপতি দেখার আশায় আমরা ভেতরে প্রবেশ করলাম। তো গাইস আমরা এখন ভেতর দিকে প্রবেশ করছি, আসুন এবং দেখা যাক কি আছে সামনে। এই যে এরকম কিছু খোঁচা টোচা বেরিয়ে আছে, আপনারা সাবধানে আসবেন যেন গায়েটা লেগে না যায়। দেখুন একটা নিচে যাওয়ার রাস্তা আছে, দেখি যে নিচে কি আছে যাওয়ার মতো, দেখানোর মতো কি আছে নিচে। আমরা এখন গাইস ওই নিচে প্রবেশ করবো, নিচে যাবো। দেখুন কিরকম জায়গা একটা, ওই যে আমরা এখন গাইস ওইখান থেকে এসছি, ওই জায়গাটা থেকে, ওই জায়গা থেকে এসছে এই জায়গাগুলো দেখছি। আমরা এখন ওই ভেতর দিকে যাবো, আছি। পরে দেখা যায় কি আছে এই ভেতরটাতে। না জঙ্গল তো আছে, তা জঙ্গলের মধ্যেও তো দেখার জিনিস আছে না, ঠিক কিরকম টাইপের জিনিস আছে। আর কিরকম জায়গা, ওদিকে যাওয়া জায়গা। আরে দাঁড়া, এটা মানে আগে মনে পুকুর টুকুর ছিল। পুকুর ছিল না, আমার তো মনে হয় কোনো একটা ভুতুরে জায়গা ছিল। ও গাইস দেখো একবার কিরকম লাগছে, দেখুন একবার কিরকম লাগছে, কত সুন্দর লাগছে জায়গাটা। আমার তো গাইস হেভি লাগছে, তো সুন্দর মনোরম জায়গা। এই দেখুন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেননি তো কী করছো গাইস, ইনস্টাগ্রামে চলে এসো, মজা হয় সেখানেও। আর এই জায়গাগুলো যে এত সুন্দর সুন্দর ছবি আছে সেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করি, তা আসো, মজা হয় গাইস। ওই দেখুন শিয়াল, ওই দেখুন চলে গেল, দেখতে পাচ্ছেন কি, ওই চলে গেল। আমরা এক্ষুনি হঠাৎ আমরা ওপার থেকে বেরিয়েছি, হঠাৎ আমার সামনে চলে এসছে, শুধু ক্যামেরা বন্ধ ছিল বলে গাইস আমরা দেখাতে পারলাম না। তা আমার সাথে যে ছেড়ে এসেছিলো সে বললো ওপারে যেও না, রিস্ক হয়ে যাবে। তো আপনার জন্য একটু গিয়ে দেখাই, কী করবে, সামনে চলে আসবে। আর কেন চলে আসবে, দাঁড়া না, দাঁড়া এক মিনিট, দেখুন দেখা যাক ক্যামেরা ধরতে পারি কিনা ওদেরকে। ওই চলে আসো, দাঁড়া কে ভাই, এবার ক্যামেরা ধরতে পারবো, একবার দেখা যাক ক্যামেরায়, প্লিজ প্লিজ। শিয়াল মামাজি কোথায়, একবার দেখা যাক গাইস, ওয়ান টাইম গাইস, ওয়ান টাইম।
ওয়ান টাইম ওরা নিচ থেকে কোথাতে পালিয়ে গেছে নাকি উপর থেকে ঝাঁপ মারবে কোথা থেকে হ্যাঁ রে যদি ওখানটা ক্যামেরাটা চালু থাকতো গাইস আপনাদের দেখাতে পারতাম দুখানা শিয়াল বেরিয়ে পড়েছিল পুরো জায়গাটা একদম পুরো সার্থক হয়ে যেত গাইস মিস্টেক সব কিছু তো আর ক্যামেরার মাধ্যমে তুলে দেখা যায় না কিছু কিছু নিজের চোখেও দেখে উপভোগ করা যায় দেখুন কীরকম পুরনো গাছ এখানে ও মাই গড কি হয়েছে ভয় লাগছে কি বল শিয়াল দেখলি কিরকম লাগলো এর আগে দেখেছিলিস আর এইরকম জঙ্গলে যদি তোর সামনে চলে আসতে তুই কি করতিস এসেছিল না তুই কি বললি আমি তো তোমাকে বললাম দেখুন কিরকম পুরনো গাছ হ্যাঁ তারপরে আর বাচ্চারা সামনে একটু শিয়ালটা চলে এসে বলছে অমিত দা যাবো না ওপর থেকে অন্য রাস্তা দিয়ে পালাবো আমি বলছি ভাই এটাই তো বেরোনোর রাস্তা কোথায় পালাবি তুই আর ও মাই গড গরম করা তো গাইস গরম হবেই গাইস এক্ষুনি দুজন ফটোগ্রাফার দেখা হলো ওরাও এর মধ্যে ফটো তুলতে এসেছিলো তা ওনাদের কপালে কীরকম আছে যে ওনারা কীরকম দেখতে পাবে মানে ক্যামেরায় বন্দি করতে পারবেন সেটা তো ওনাদের ভাগ্যের উপর নির্ভর করছে তো গাইস চলুন বেরোনো যাক